أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم সূরাতুল আসরের বাংলা অর্থ বলা হইতেছে ওয়ালাস সময় শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনিয়াছে ওয়া আমিলুস সলিহাত যারা আমল সলিহানে আমল করিয়াছে ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের উপরে ছিল ওয়া তাওয়াসাউ বিস সবর যারা সবরের মধ্যেই ছিল এই চার শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলার পবিত্র এরশাদ সূরাতুল আসরের যেই গুরুত্ব, যেই মহান রব্বুল আলামিনের যেই সময়ের শপথ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার বান্দা বান্দি যেন সূরাতুল আসরের এই গুরুত্বটা বুঝতে পারে। কেননা মহান আল্লাহ তাআলা সূরাতুল আসরে ওয়াল আসর সময় শপথ কোনো গুরুত্ব যখন বেশি হয় স্পেশালি সেই গুরুত্বকে বোঝানোর জন্য তিনি শপথ নিছেন সময়ের শপথ। ইন্নাল ইনসান লাফি খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনিয়াছে ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করিয়াছে আমলে সলিহা করিয়াছে ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের উপরে ছিল ওয়া তাওয়াসাউ বিস সবর যাদের ভিতরে সবর ছিল, ধৈর্য ছিল, এই চার শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আমাদের কর্তব্য আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের এই চারটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করা। কেননা আল্লাহ তাআলা সূরাতুল আসরের যে সময়ের শপথ নিছেন এর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এই সূরাটার যে চারটি বিষয়ের উপরে গুরুত্ব আসছে এই গুরুত্বটা বুঝতে পারি। আমাদের জীবনে, আমাদের ফ্যামিলির জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত ক্ষেত্রে যেন আমরা এই চারটি বিষয়ের উপরে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আমরা আল্লাহ তাআলা দরবারে নাসেত জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না। কেননা আমরা কোনো কথা বলার মতো সেই দিন কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমান নরনারী সমস্ত মুসলমানকে এই চারটি বিষয়ের উপরে, এই চারটি গুণে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।